আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের ইউনিক নিম পাতার দুর্দান্ত এক রেসিপি। গরম ভাতের সাথে নিম পাতার এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। যারা নিম পাতা খেতে পছন্দ করে তাদের তো দারুণ লাগবে, আর যারা নিম পাতা খেতে পছন্দ করে না তারাও কিন্তু নিম পাতার এই রেসিপিটা চেটেপুটে খাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও নিম পাতা এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই নিম পাতা স্পেশাল রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা আঁটি নিম পাতা নিয়ে নিয়েছি। 3টে আঁটি ছিল, তবে এতটা নিম পাতা লাগবে না, এর জন্য একটা আঁটি নিয়ে নিয়েছি, বাকি 2টো আঁটি রেখে দিয়েছি। নিম পাতাগুলো ভালোভাবে ডাঁটার থেকে আলাদা করে নিচ্ছি, আর নিম পাতাটা ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রাখবো যাতে পুরো জলটাই ঝরে যায়। এরপর দেখো, এখানে যে আমি একটা মাঝারি সাইজের আলু আর ছোট সাইজের বেগুন গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই আলু বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু আর বেগুনটা ভালোভাবে মেখে রেখে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে জল ছাড়বে এই আলু বেগুন থেকে, তাহলে কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা বা সেদ্ধ হয়ে যাবে বেগুন আলুটা। নিম পাতাটা দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা পুরোটাই ঝরে যায়। এরপর প্রথমে এই কড়াই গরম করে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে কিছু মশলা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু রাই সর্ষে বা কালো সর্ষে। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা অল্প পরিমাণে। সর্ষেটা যখন চিটপিট করে ফুটতে শুরু করবে ঠিক সেই সময়ই দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পোস্ত। খুব বেশি কিন্তু মশলা একদম ব্যবহার করবে না, আর এখানে আমি যেটুকু নিম পাতা বা আলু বেগুনের ব্যবহার করেছি সেই বুঝেই মশলাটা দিচ্ছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিচ্ছি, আর এইদিকে দেখো নিম পাতাটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিম পাতাটা হালকা করে একটু, নিম পাতার গায়ে যেটুকু জল আছে সেই জলটুকু শুকিয়ে নিয়ে বেশ একটু শুকনো যাতে হয়ে যায় বা একটু মুচমুচে ভাব যাতে আসে, এই জন্য একটু নেড়ে নিচ্ছি। এতে কিন্তু নিম পাতার যে একটা সবুজ গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিম পাতাটা একটু নেড়ে নিচ্ছি যাতে নিম পাতাটা বেশ ঝরঝরে হয়ে যায়। আর এইভাবে নিম পাতাটাকে যদি একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিম পাতা ভাজতেও খুবই সামান্য একটু তেলের প্রয়োজন হয়। কড়াইয়ের মধ্যে দেখো লেগে লেগে যাচ্ছে, জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর নিম পাতাটা তুলে রাখলাম, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে আমি সাদা তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমেই 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লঙ্কাগুলো নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে লঙ্কাগুলো ভেজে তুলে রাখছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। 2 কোয়ার বেশি কিন্তু রসুন দেওয়ার দরকার নেই, খুবই অল্প পেঁয়াজ রসুন দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো। তোমরা অনেকেই বলো নাকি পেঁয়াজ রসুন দিলে নিম পাতার রেসিপি খেতে ভালো লাগে না, তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই পদ্ধতিতে এই রান্নাটা করে দেখো, দুর্দান্ত স্বাদ ও গন্ধ আসে। রসুনটা দেওয়ার পরই দিয়েছি 1 চিমটি গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে পেঁয়াজ রসুনটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো খুবই সামান্য একটু গোটা জিরে থেকে গেছে, এটা থাক। এটা কিন্তু ওই আলু বেগুনটা তো এই তেলে ভেজে নেব, এটার কিন্তু সুন্দর একটা গন্ধ আসে পেঁয়াজ ভাজা বা রসুন ভাজার, তাহলে কিন্তু ওই সবজিটার মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ থাকবে। এরপর দেখো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলু বেগুন, জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলু বেগুনটা ভেজে নেব যতক্ষণ না অবধি আলু বেগুনটা সেদ্ধ হয়ে যায় আর বেশ লাল লাল করে আলু বেগুনটা ভাজা হয়ে যায়।
কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি, তবে এখন ঢাকনা দিচ্ছি না। লবণ হলুদ মাখা ছিল, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলে আবার একদম গলে যাবে। ঢাকনা ছাড়াই আলু বেগুন ভেজে নিয়েছি, বেশ হালকা একটা লালচে রং ধরে গেছে। আর দেখো একটা আলু চেপে দেখিয়ে দিলাম, আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। ছোট্ট একটা সাইজের টমেটোর অর্ধেকটা অংশ কেটে দিয়েছি। এই টমেটো দিয়েও নাড়াচাড়া করে আলু বেগুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, এরপর তেলটা ঝরিয়ে এই টমেটো আলু বেগুন পুরোটাই তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু 1/2 চামচ থেকে 1 চামচের মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে যেই ভাজা মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, 1 থেকে 2 সেকেন্ড মতো। নাড়াচাড়া করেই দিয়ে দিলাম নিম পাতা। যেই নিম পাতাটা শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে রেখেছিলাম, সেই নিম পাতাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। অনেকেই নিম পাতা বেশি ভাজা খাওয়া পছন্দ করে না, সেই ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু তেল ছাড়া শুধুমাত্র আমি যেমন কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম সেইভাবে নেড়ে নিয়েও রেসিপিটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। এইদিকে দেখো সুন্দরভাবে নিম পাতাটাও একটু মুচমুচে করে ভেজে তুলে রেখেছি। আর যা যা ভেজে নিয়েছিলাম সমস্ত কিছুই একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ঘি। এখানে আমি 1/2 চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দিও, তার কারণ নিম পাতার সাথে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। আর লবণটা খুবই বুঝে দেব, তার কারণ লবণ দিয়ে নিম পাতাটা ভাজা ছিল, আর এখানে আলু বেগুনও লবণ দেওয়া ছিল, এই জন্য খুবই সামান্য একটু লবণ দেব। শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজটা আগে হাতে করে দলে নিয়েছি, আর সামান্য একটু 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে আরেকবার মিশিয়ে নিলাম, যাতে ভালোভাবে লবণটা পেঁয়াজ রসুনের মধ্যে হয়ে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এরপর সমস্ত কিছু আলু বেগুন বা নিম পাতা সব কিছু হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। নিম পাতার এই রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। এই মাখা দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। একবার হলেও বানিয়ে দেখো এইভাবে। আর এই রেসিপিটাতে কিন্তু ঝালটা শুকনো লঙ্কারই হবে, তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে শুকনো লঙ্কাটা ভেজে নিও। হাতে করে দেখো সমস্ত কিছু দলে দলে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। আমরা ঠিক যেভাবে আলু সেদ্ধ মাখি ঠিক সেইভাবেই মেখে নিচ্ছি। আর এইটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেলেই রেসিপিটা রেডি হয়ে যাবে, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। বন্ধুরা, তোমাদের কাছে আমি বারবার একটাই অনুরোধ করছি যে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও, আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।